সুন্দর একটা ওয়েদারের মধ্যে আজকে ভিডিও শ্যুট করতে আসলাম। চারদিক দিকে মেঘের গর্জন অসাধারণ লাগতেছে। আর পিছনে ভিউটা দেখেন, আসমানে ভিউটা অসাধারণ। কি সুন্দর মেঘলাচ্ছন্ন আজকে পরিবেশটা, খুবই ভালো লাগতেছে। এখন নুর ইসলাম ভাইকে বলবো, আমাদের আজকে ফেসবুকে কয়েকদিন পর্যন্ত কিছু লোক গ্রুপিং করতেছে বা একজন আরেকজনের পিছনে কাদা ছোড়াছুরি করতেছে বা এগুলো অনলাইনে টিকে থাকার জন্য মোটেও ভালো না। আমি বলি, ফেসবুকে আপনারা একে অপরের পরিপূরক, সবাই আপনার ফলোয়ার, আপনার ফ্রেন্ড, সবার সাথে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ বজায় রাখার জন্য চেষ্টা করবেন। আপনি যদি ফেসবুকে যদি একজন আরেকজনের পিছনে যদি কাদা ছোড়াছুরি করেন, দেখা গেল শেষে আপনারই লস হয়ে গেল, কারণ আপনি একজন অ্যাক্টিভ ফলোয়ার হারাইলেন। এই জন্য যারা ভিডিও দেখে কমেন্ট করে, কমেন্টার যারা আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েট করে, আসলে মূলত তারাই মূলত অরিজিনাল অ্যাক্টিভ ফলোয়ার। তাদের পক্ষ থেকে যদি আপনার কোনো কথাবার্তা যদি মনকষ্ট নিয়ে থাকে, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টি থেকে তার কাছে সরি বলে মাপটা চেয়ে নেবেন ভাই। সরির মহত্ব অনেক এখানে। দেখেন, আপনি কাউকে সরি বলছেন, এখানে ছোট হয়ে যাবেন না, কারণ সরিটা বলাটা হলে এটা একটা মহতের কাজ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটা একটা মহতের কাজ। আর যে ক্ষমা চায় সে একজন মহৎ হৃদয় মনের অধিকারী, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। এই সরি শব্দটা বলা শিখিয়েন। আর নিজের ভিতরে ইগোইস্টিক মানে ইগো জিনিসটা সবসময় পরিহার করবেন। আমি আজকে কয়েকদিন পর্যন্ত অনলাইনে একজন আরেকজনের বিরুদ্ধে কাদাচড়ি করতেছে, ভাই উনি কন্টেন্ট ক্রিয়েট করতেছে, আপনি ওনাকে পছন্দ করেন, ওনাকে ভালোবাসেন, উনি তো আপনার ভিডিও নিচে কমেন্ট করে না। তবে আপনি কেন ওনাকে সাপোর্ট করবেন, ওনার পাশে থাকবেন? আপনি আমার পাশে চলে এসেন, আমি তো আপনার ভিডিও দেখি। আপনার লাইভে গেলে আপনার লাইভে আমি অ্যাক্টিভ থাকি এবং আপনার ভিডিও নিচে আমি কমেন্ট করি, আপনার ভিডিওগুলো দেখি। মানে যে এই ধরনের কথাবার্তা বলে কিছু কিছু লোক মানুষদেরকে ডিমোটিভেট করে। দেখেন, আমার সামনে নুর ইসলাম ভাই আছে, তার সাথে আমার অনেক দিনের পথ চলা। তো আমাদের ভিতরে চলাফেরার কারণে অথবা আমরা একই প্ল্যাটফর্মের কাজ করার কারণে হয়তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে। আমার কথা হলো ক্লিয়ারলি, যে কোনো দ্বন্দ্ব নিরসন করার জন্য ক্লিয়ারলি একজন আরেকজনের সাথে পেশ টু পেশ কথা বললে, কোনো সমস্যা থাকলে বলে দিলি সারে। এই জন্য কোনো ভুল করলে ভুলটা সংশোধন করে নেওয়া যায়। এখন বলো যে ফেসবুকের মধ্যে যদি আমরা যদি কাজ করি, তাহলে একজন আরেকজনের পিছনে না লাগাটা কি উত্তম? এটা আসলে জিনিসটা হলো কি, আপনি ভালো ভিডিও করেন, ভালো ভিডিও করলে আপনার ফলোয়ারের অভাব হবে না। আপনি অনেকজনে মনে করে কি অমুকের নিয়ে গাড়াগাড়ি করলে বা অমুকের দোষ দুটি ধরলে আমার হয়তো ফলো বাড়বো, আমার সাপোর্ট বাড়বো। এটা আসলে আপনার ওনাকে সাপোর্ট আপনি খারাপ পরামর্শ দিতে যাই, মানে ওনাকে খারাপ বানাতে যাই, ওনাকে আমি প্রমোট করতেছেন, কিন্তু ওনার লাভ হচ্ছে, কিন্তু আপনাকে মানুষ খারাপ মনে করবে। তো আপনি আপনার নিজের কোনটা ভুল হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, এটা নিজে চিন্তা করেন। আরেকজনেরটা কোনো সময় নিয়ে গাঁড়াগাড়ি করবেন না। যত গাঁড়াগাড়ি করবেন ওনার উপরে হবো। দেখেন একটা জিনিস দেখেন, কাফির নিয়ে অনেক গাঁড়াগাড়ি করছে, অনেক গাঁড়াগাড়ি করে কাফির দোষ ত্রুটি যত কিছু আছে সব কিছু ধরার চেষ্টা করছে। লাস্টে দিন লাভ হয়েছে কার? কাফির আগে যদি 1000 ফলোয়ার হইতো, ওনার 1 লাখ ফলোয়ার হয়েছে। আগে যদি 1000 টাকা ইনকাম হইতো, উনি একসাথে 38 লাখ টাকা ইনকাম করছে। দেখেন, আপনারা নিজেরটা নিজে চেষ্টা করেন, কোনটা ভুল হচ্ছে, কোনটা ভুল হচ্ছে না, আমার ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না, আমি কোন টপিক নিয়ে কাজ করব, এগুলো নিয়ে পাবেন। দেখেন, ইসলাম ভাই একটা দারুণ কথা বলছে। আমি বলি টপিকটা হলো এই জায়গায়, আপনি যাকে নিয়ে সমালোচনা করতেছেন আসলে মূলত তার কোনো ফলোয়ার নাই, সে যে কোনো কারণে হোক আপনার সমালোচনা করে সে হাইলাইট হতে চাচ্ছে, মানে ভাইরাল হতে চাচ্ছে, আপনি তারই উপকার করতেছেন। এই জন্য সবাইকে সাজেস্ট করবো, একজনের পিছনে আরেকজনের পিছনে কাদা ছুরি না করে আমরা অনলাইনে একে অপরের সাথে মিলে যাব, এটাই চাওয়া। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।